নমস্কার, কুমার্স কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটা মজাদার এবং সুস্বাদু রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা হলো হিং আর বেসন দিয়ে খাস্তা কচুরি। খেতে যেমন হবে সুন্দর এবং থাকবে অনেকক্ষণ মচমচে। এই কচুরির জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। আর ময়দা মাখার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে সবাই জানেন। ময়নের জন্য সাদা তেল লাগে, লবণ লাগে, তো সেইগুলোই এক এক করে অ্যাড করব। তাই দিয়ে দিচ্ছি লবণ। আপনারা যে পরিমাণ বানাবেন লবণটাও সেই পরিমাণ অ্যাড করবেন। আমি এখানে 1 চা চামচ লবণ নিয়েছি। নিয়ে শুকনো মিশ্রণটা আগে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে সাদা তেলটা অ্যাড করব ময়নের জন্য। তাই এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল, যে কোনো রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলটা পরিমাণে লুচিতে যে পরিমাণ ময়ন দেওয়া হয় তার থেকে একটু বেশি নেব। দেখতেই পাবেন ময়নটা দিলে ময়দাটার টেক্সচারটা কীরকম আসে সেটা আপনাদের দেখাবো। আর ময়নটা যদি এইভাবে দু হাতে ঘষে ঘষে ময়নটা দেন তাহলে সুন্দরভাবে ময়ন হবে, কিন্তু এক হাতে মাখার থেকে দু হাতে যদি এইভাবে ঘষে নেন ময়নটা সুন্দরভাবে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে মুঠো করলে ময়দাটা ডালা পাকিয়ে যাচ্ছে, আবার আলতো করে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ময়ন হয়ে গেছে। এবারে পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে, একেবারে জল দেব না, পরিমাণ মতন জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা আমার মাখা হয়ে গেছে। এবার ময়দাটা 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রাখবো। ময়দাটা রেস্টে রেখে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তাই ভাজা মশলা বানানোর জন্য কড়াইটা হালকা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি জিরে। এখানে 1 টেবিল চামচ মতন আমি জিরে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এইটা হালকা করে একটু গরম করে নিয়ে একেবারে পাউডার করব না, একটু ভেঙে গুঁড়িয়ে নেব যাতে সামান্য টেক্সচারটা থাকে এর। তাই শুকনো লঙ্কা জিরেটা এটা ভেঙে গুঁড়িয়ে নেব। এবারে পুরের জন্য রেডি করব। যেহেতু বেসন আর হিঙের কচুরি, তাই বেসনটা কাঁচা ইউজ করব না, সামান্য একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি 150 গ্রামের মতন বেসন নিয়েছিলাম। সামান্য 1-1.5 মিনিট হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। নিয়ে একটা জায়গায় যেটাতে মিশ্রণটা তৈরি করব তাতে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবারে এতে অ্যাড করব হিং। আমি এখানে গুঁড়ো হিং ব্যবহার করছি, তাই 1 চামচ হিং। এবার এতে দিয়ে দেবো যে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে 1 চামচ ইউজ করছি। এবারে দিয়ে দেবো লবণ। 1 চা চামচের থেকে একটু কম লবণ এখানে দিয়েছি। আর দেব খুবই সামান্য পরিমাণ হলুদ, 1 চিমটি হলুদ। এটা আপনারা স্কিপও করে যেতে পারেন। এবারে সমস্ত কিছু মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যেইভাবে ময়দা মাখা হয়েছে সেম প্রসেসে এইটাকেও মেখে নেব। প্রথমে অল্প করে তেল দেব, দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে জল ইউজ করব। তেল দিয়ে সুন্দর আমাদের মাখানো হয়ে গেছে। এবারে জল দিয়ে মেখে নেব। যেইভাবে ময়দা মাখা হয়েছে সেইভাবেই মেখে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজ, কোনো ঝামেলার দরকার নেই, ডাল বাটা এ বাটা কিছু দরকার নেই। রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ময়দাটা আর একবার হালকা করে মেখে নিচ্ছি।
এবারে ময়দাটা আমি ছুরি দিয়ে কিছুটা কিছুটা করে কেটে নিচ্ছি, যাতে লেচি বানাতে সুবিধা হবে। আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে লেচি বানাবেন। তো এই প্রসেসটা করলে লেচিটা সুন্দরভাবে হবে এবং করতেও সুবিধা হবে। আপনাদের যেটা সুবিধা হয় সেইভাবেই লেচি কেটে নেবেন। আর এই লেচিগুলো হবে ছোট ছোট, কারণ কচুরিগুলো খাস্তা কচুরি যেহেতু করছি খুব বেশি বড় করব না, ছোট ছোট কচুরি হবে। খাস্তা কচুরি বড় বড় হয় না আর ভালোও লাগে না। লুচির থেকেও ছোট ছোট বল কেটে নিচ্ছি। আবারও বলছি, আপনাদের যেভাবে সুবিধা সেইভাবে করবেন। এইভাবে করলে কি হয়, লেচিগুলোর মাপগুলো সব একই রকম হয়। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট। তো এইভাবে লেচিগুলো কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, এবারে পুর ভরার পালা। তাই বেসনের পুরটা নিয়ে নিয়েছি। এবারে এর ভেতরে বেসনের পুরটা দিয়ে দেব। ময়দার লেচিগুলি সামান্য চারপাশে টেনে নিয়ে বেসনের থেকে মন্ড কেটে নিয়ে এইভাবে পুর দিয়ে দেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। রেসিপিটা ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি আপনাদের। এবারে বেলার পালা। কচুরিগুলো কিন্তু লুচির মতো বড় করে বেলবো না বা লুচির মতন অত পাতলা করব না। কচুরিগুলো হবে ছোট ছোট আর সামান্য মোটা। লুচির মতো অত পাতলা হবে না, কারণ এগুলো হাই হিটে ফ্রাই হবে না। সবটাই আপনাদের দেখিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে যেহেতু ফ্রাই হবে, তাই যেভাবে সিঙ্গাড়া ভাজা হয় সেই রকমভাবেই কচুরিগুলো ভাজা হবে। সবটাই দেখিয়ে দেব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, বানিয়ে খেয়ে দেখবেন। খারাপ লাগলে সেটাও জানাবেন। তো এইভাবে কচুরিগুলো আমি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কত ছোট হয়েছে। এবারে ফ্রাই করার পালা। তেলটা অবশ্যই একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু এগুলো ডিপ ফ্রাই হবে। তাই কড়াইতে তেল নিয়ে নিলাম। যে কোনো সাদা তেল আপনারা ইউজ করবেন। নিয়ে তেলটা গরম হলে আঁচটা কমিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে এটা রান্নাটা হবে, কচুরিগুলো ভাজা হবে। হাই হিটে দিলে তাড়াতাড়ি চুঙে যাবে এবং খাস্তা জিনিসটা হবে না। তাই হালকা গরম তেলে আস্তে আস্তে কচুরিগুলো ছেড়ে দেব। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি আছে, অবশ্যই সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। কচুরিগুলো যখন এক পিঠ হালকা করে ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে কচুরিগুলো উল্টে দেব এবং বেশি নাড়াচাড়া করব না। ওগুলো নিজের মতনই আস্তে আস্তে ফ্রাই হতে থাকবে এবং দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফুলে যাচ্ছে। পুরো ফুচকার মতন আস্তে আস্তে ফুলে যাবে। আর এগুলো যেগুলো ফুলে যাচ্ছে এই কচুরিগুলো কিন্তু আর নরম হয়ে বসে যাবে না, এইরকম ফুলো ফুলোই থাকবে। সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। কচুরি আমাদের রেডি।
তাই হিটটা একটু বাড়িয়ে সামান্য উল্টে পাল্টে নিয়ে এবার কচুরিগুলো তুলে নেব। কচুরি আমাদের রেডি, দেখতেই পাচ্ছেন সুস্বাদু কচুরি, খুবই সহজ, ডাল বাটার ঝামেলা নেই, বেসন এবং হিং দিয়েই তৈরি হয়ে গেল। চলুন এবার পরিবেশন করা যাক। তৈরি হয়ে গেল আমাদের হিং ফ্লেভারের বেসন দিয়ে খাস্তা কচুরি। যে কোনো তরকারির সাথেই সার্ভ করতে পারেন। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, গরম আছে যেহেতু। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের খাস্তা কচুরি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।